সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর গণে মেলি আনন্দে বিভোর। আজ গৌরহরি কি করছে না, গৌরহরি আজ আমার খেলা খেলছে মাগো। শ্রীধাম নবদ্বীপ মাঝে, শ্রীধাম নবদ্বীপ মাঝে সচির নন্দন গৌরহরি, যিনি হলেন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, সেই সচির নন্দন গৌরহরি আমার কি করছেন মাগো না, কি করছে? সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে খেলা খেলছে। কি খেলা? এই প্রাকৃতিক জগতে অনেক খেলা আছে, তাই না মা? এই প্রাকৃতিক জগতে অনেক খেলা আছে। আছে, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ গেম খেলে আনন্দ পায়। ফোনে এখন মোবাইলে এখন সব খেলা যায়। তাসও খেলা যায়, ক্যারামও খেলা যায়, লুডো খেলা যায়, সব খেলা যায়। তা যে যা খেলা ভালোবাসে সে সেই খেলা খেলে নিজে নিজে আনন্দ পায়, তাই তো? কিন্তু মাগো, গৌরহরি আমার যে খেলা খেলছে, এই জগতে যদি সেই খেলা একবার কেউ খেলতে পারে, তাহলে প্রাকৃতিক জগতের কোনো কিছু খেলা তার মনে আর কিন্তু ধরবে না। কেন? সেই খেলাটা কিসের খেলা মা? গৌরহরি আমার যে খেলা খেলে, সেই খেলাটা হচ্ছে হরি নামের খেলা। আর এই হরি নামের খেলাটা শুরু করেছিল কে কে? আমার গৌর আর নিতাই, তাই না? তাই বললো কি গো, বললো কি, বলছে কি গো? হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। 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 আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। কে মাতিয়েছে? নিতাই ঠাকুর আর গৌরহরি, দুই ভাই মিলে এমন হরি নামের খেলা খেলে। কিন্তু মাগো, আচ্ছা বলতে পারো, এই প্রাকৃতিক জগতের যেসব খেলা আছে, ধরো ক্রিকেট, ফুটবল, এই যে খেলাগুলি আছে, কটা পক্ষ থাকে? কটা দল থাকে? দুটো দল। এখন তো IPL চলছে না? তাহলে দুটো দল থাকে, এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে, তাই না? এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। তাহলে ক্রিকেট বলো, ফুটবল বলো, তাস বলো, লুডো বলো, যা কিছু প্রাকৃতিক জগতের খেলা আছে, সব খেলাতে কিন্তু হার আছে, আবার জিতও আছে। কিন্তু মাগো, এই যে গৌরহরি আমার যে খেলাটা খেলে, এই হরি নামের খেলায় কি কোনো হার জিত আছে? দেখেছো? দেখো নি, তাই না? এই হরি নামের খেলায় কিন্তু কোনো হার জিত নেই। এই খেলা যে জন্য খেলে, কি হয় জানো? খেলাতে কেউ হারে না, সবাই যেতে। খেলাতে কেউ হারে না, সবাই যেতে। খেলাতে কেউ হারে না, খেলাতে সবাই যেতে। কেউ হারে না,
খেলাতে সবাই জিতে এই খেলাতে মন দিয়ে যে জন মাতে এই খেলাতে কেউ হারে না সবাই যেতে খেলাতে মন দিয়ে হরি বল হরি বল হরি বল যে বা মাতে খেলাতে কেউ হারে না সবাই যেতে এই খেলাতে যে জন প্রাণ দিয়েছে গো কেউ হারে না সবাই যেতে ওগো খেলাতে যে জন প্রাণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল কেউ হারে না খেলাতে সবাই জিতে কি বললো এই হরিনামের খেলায় যেজন নিজেকে সমর্পণ করেছে যেজন এই হরিনামের খেলায় নিজেকে মাতাতে পেরেছে যে নিজ মেতেছে এই খেলাতে কিন্তু কেউ হারে না কেউ জেতে না এই খেলাতে কেউ হারার নেই এই খেলাতে কেউ জেতার নেই এই খেলাতে কোনো দুটো পক্ষ নেই এই খেলাতে একটাই পক্ষ কি না হা গৌর বলে দুটি বাহু প্রসারিত করে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল এই তো খেলা মাগো তাই না এই তো খেলা তাছাড়া আবার কিসের খেলা কিন্তু জানো এই খেলাতে আবার কি হয় জানো মাগো এই খেলা খেলতে 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 যারা নিজেরা নিজেদের মধ্যে বিভোর হয়ে যায় তাদের কি হয় জানো মা বলে কি হয় কত পিতা ধরে তা তার পুত্রের কত পিতা ধরে তার পুত্রের চরণ কত পিতা ধরে তা তার পুত্রের কত পিতা ধরে ওই পুত্রের তাদের দেহ মন হয়ে বিশর কত পিতা ধরে তা পুত্রের চরণ ওই দেহ মন প্রাণ হয়ে বিশ্বর বলি এমনি হরি নামের খেলা কত পিতা ধরে তার জয় গৌর হরি বল, হরি বল।
মন প্রাণ হয়ে বিশ্বর কত পিতা ধরে তার পুত্রের চরণ মন প্রাণ হয়ে বিশ্বরণ পিতা ধরে তার পুত্র চরণ হরি বল হরি বল হরি বল চরণ হরি নামে হয়ে বিশ্বর কত পিতা ধরে তার পুত্রের চরণ। এই খেলা খেলতে খেলতে তাদের দেহ স্মৃতি সব বিস্মরণ হয়ে যায়। কি না হলে কি পিতা কোনো পুত্রের চরণ ধরে মাগো? কোনো পিতা কি কোনো পুত্রের চরণ ধরে? কোনো পিতা কোনো পুত্রের চরণ ধরে যদি স্মৃতি ভ্রষ্ট না হয়? তাহলে কেমন খেলা? যে খেলা খেলতে খেলতে যে খেলা খেলতে খেলতে গুরুজন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ আমরা বলি না? তাহলে সেই পিতা খেলা খেলতে 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 পুত্রের চরণ ধরে কাঁদে। এ কেমন খেলা? এমনই হচ্ছে আমার গৌর হরির খেলা। যেজন এই খেলায় মারতে পেরেছে সেজন তার ইহ জন্ম এই মানব জন্ম সার্থক হয়েছে মাগো। কারণ অনেক কষ্টে এই জন্ম পেয়েছে। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি কত সাধের মানব জন। ভুলেও মুখে কৃষ্ণ কথা বলি না, ভুলেও মুখে হরি কথা বলি না। সারাদিন কি হয়? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজেনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। মিছে মায়ায় বদ্ধ হয়ে আর শুধু আমার 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 করে দিন গুনতে গুনতে দিন শেষ। এই তো খেলা। বলে খেলা যদি খেলতে হয়, প্রেম যদি করতে হয়, তাহলে তার সাথে করো, সঠিক জায়গায় করো। তাহলে ঠিক জায়গায় করো, তাহলে সঠিক জায়গায় করো। এদিকের ওদিকের খেলা খেলে কোনো লাভ নেই। কারণ দেখবে আমরা প্রণাম করে যখন গৌর হরিকে কি বলি? আনন্দময় লীলা বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। কেন বললেন তাহলে যে আনন্দময় লীলা বিগ্রহায়? বিগ্রহটা কেমন না? বিগ্রহটা হচ্ছে আনন্দময়। এই জগতে কি কি করে আনন্দ পাওয়া যায় মা? হ্যাঁ, কি কি করে আনন্দ পাওয়া যায়? যারা খেতে ভালোবাসে তারা খেয়ে আনন্দ উপভোগ করে, যারা নাচতে ভালোবাসে তারা নৃত্য করে আনন্দ উপভোগ করে, কেউ আবার মদ খেয়ে আনন্দ উপভোগ করে, করে তো কেউ তাস খেলে জুয়া খেলে আনন্দ উপভোগ করে। তবে ওই মদ খেয়ে আর জুয়া খেলে আনন্দ উপভোগ যা না বাইরে হয়, ঘরে এসে তার থেকে দ্বিগুণ অশান্তি হয়। তাহলে কোন জগতে আনন্দ তো অনেক কিছুতে আছে, কিন্তু এ কেমন আনন্দ না? যাকে দর্শন করলে তোমার নিজে নিজের আনন্দ হবে। আনন্দময় লীলা বিগ্রহায়, যে বিগ্রহ দর্শনে তোমার নিজের আনন্দ হয়। হে মাভ দিব্য ছবি সুন্দরায়। মাভ কথার অর্থ হচ্ছে সোনা। তাকে দেখলে কেমন মনে হয়? যেন সোনার বরণ গৌর হরি, তাই না? তস্মৈ শ্রী প্রেম রস প্রদায়। একবার দুটি বাহু তুলে যেজন বলতে পেরেছে হে গৌর হরি তোমার ওই চরণে আমি সব কিছু সমর্পণ করলাম, সেই গৌর হরির যে প্রেম রস, সেই প্রেম রসে যদি তুমি নিজেকে ডোবাতে চাও তাহলে কিন্তু তুমি ডুবতে পারো। চৈতন্য চন্দ্রায় নমস্ত নমস্ত। অর্থাৎ হে চৈতন্যদেব তোমার চরণে শত কোটি দণ্ডবত প্রণাম জানাই। তাহলে এই গুণ আমরা বুঝবো কখন না? আমাদের মধ্যে যখন নবদ্বিধা ভক্তির জাগরণ ঘটবে। এবার নবদ্বিধা ভক্তিটা কি মা? কবে আমাদের নবদ্বিধা ভক্তির জাগরণ ঘটবে?
বলছে আমার মধ্যে যে নবদ্বীতা ভক্তি আছে বা আমার মধ্যে যে নবদ্বীতা ভক্তির জাগরণ হয়েছে এটা আমি বুঝবো কি করে? বলছে কি করে বুঝবে না, যেদিন তোমার নবদ্বীতা ভক্তির জাগরণ ঘটবে, তোমার মধ্যে যদি নবদ্বীতা ভক্তি থেকে থাকে তাহলে প্রাকৃতিক জগতের কোনো কিছুকে তুমি কোনোদিনও বলবে না যে ওটা হচ্ছে আমার। প্রাকৃতিক জগতের কোনো কিছুকে তুমি বলবে না যে ওটা হচ্ছে আমার। তোমার মধ্যে যদি নবদ্বীতা ভক্তি থাকে বা নবদ্বীতা ভক্তির যদি জাগরণ হয়, কেন বলবে তাহলে কি বলবো? বলবো না আমার বাড়ি, বলবো না আমার স্বামী, বলবো না আমার বউ, বলবো না? বলছে না, কি বলবে জানো? যার মধ্যে নবদ্বীতা ভক্তি থাকবে সে কি বলবে জানো? কি বলবে গো? যা কিছু সবই তো তোমার, যা কিছু আমার। হরি বল হরি বল হরি বল। সবই তো তোমার, যা কিছু সবই তো তোমার, যা কিছু আমার। সবই তো তোমার, আমার বলতে শুধু তুমি। ওই যা কিছু আমার, সবই তো তোমার। আমার বলতে শুধু তুমি। জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হয়ো তুমি। জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হয়ো তুমি। আর জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হয়ো তুমি। জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হইও তুমি। প্রভু আমি তোমায় ছাড়া হরি বল হরি বল। আন জানি না। প্রভু আমি তোমায় বিদায় ছাড়া হরি বল হরি বল। আমি জানি না। প্রভু আমি তোমায় ছাড়া আন জানি না। প্রভু তোমায় ছাড়া আমি জানি না। ভগবান বলিতে আমি তোমায় চিনি। আহা, প্রভু আমি তোমায় ছাড়া আন জানি না। আমি জানি বলিতে
শয়নে স্বপনে তুমি প্রভু আনে বলিতে আমি তোমায় চিনি আমার শয়নে হরি বল হরি বল হরি বল আনে বলিতে তোমায় চিনি আমার শয়নে স্বপনে তুমি আনে বলিতে তোমায় হরি শয়নে আর স্বপনে তুমি আনে বলিতে তোমায় চিনি শয়নে আর স্বপনে তুমি আনে বলিতে তোমায় আমি আনে বলিতে তোমায় চিনি যেদিন তুমি প্রাকৃতিক জগতের সবকিছু দেখে বলবে প্রভু গো এই জগৎ সংসার হচ্ছে খেলার সংসার, এই জগতে তো কোনো কিছু আমার নয়, আমার বলতে একান্ত যদি কিছু থেকে থাকে তাহলে তোমার ওই রাঙা দুটি চরণ, শুধু তোমার ওই রাঙা দুটি চরণ। যেই নাই কথা বলছে মাগো জানবে তার মধ্যে নবদিদা ভক্তির জাগরণ ঘটেছে। তাই কি হয়েছে, আজ গৌর হরি যখন আমার খেলা খেলছে, খেলা খেলতে খেলতে ওই যে নরহরি আছে তার যে বাড়ির সাতবর্গ আছে তারা তো সকলে তার সাথে আছে, আজকে কি করছে গো, ও গো খেলো এ বিনোদ খেলা আমার গোটা বন মালি আজো খেলো এ বিনোদ খেলা আমার গোড়া বন মালি কিবা খেলো এ বিনোদ খেলা গোরা বন মালি আজো খেলো এ বিনোদ খেলা গোড়া বন মালি পুলি নবী হার করে ওই না ফুলি নবী হারো করে কিবা পুলি নবী হার করে ফুলি নবী হারো করে কিবা ভক্ত মণ্ডলী ওই ফুলি নবী হারো করে ভকত মণ্ডলী খেলো এ বিনোদ খেলা রাবণ মালি আজ খেলো এ বিনোদ খেলা গোরা বন মালি আজও খেলা খেলে গো হৃদয় গৌর হরি বল হরি বল। খেলা খেলে গো খেলা খেলে গো ওই আমার গৌর হরি খেলা খেলে গো ওই আমার গৌর হরি খেলা খেলে গো
আমার গোড়া বনমালী পুলিন বিহার করে ভক্ত মণ্ডল। এই যে গোড়া 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 বলি, এই গোড়াকে আবার বনমালী কেন বললো গোবিন্দ? বনমালী কাকে বলি আমরা? গোবিন্দকে সাধারণত আমরা বনমালী বলে থাকি, কিন্তু পদকর্তা কি বললেন? বললেন গোড়া বনমালী। কেন বললেন গো? না, এই গোড়া নামটি কোথা থেকে এসেছে? গোড়া নামটি কোথা থেকে এসেছে মা? না, রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন আমার গৌরহরি, যাকে কেউ নিমাই বলে, কেউ বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আবার কেউ বলে গোড়া, কেউ বলে শচীর নন্দন দুলালিয়া, কেহ বলে বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, কেহ বলে শ্রীবাস অঙ্গনের নটনাটুয়া। এই যে গোরা, গোবিন্দ আর রাধা, এই রাধা গোবিন্দের মিলিত রূপ হচ্ছে গোরা আমার মহাপ্রভু। তাই নামকরণটাও ঠিক তেমনই করা হয়েছে। গোবিন্দ থেকে নেওয়া হয়েছে গো, আর রাধারানী থেকে নেওয়া হয়েছে রা। এই গো আর রা মিলিয়ে নাম হয়েছে গোরা। যে আমার গোরা, তোমার গোরা, এই ত্রিজগতের গোরা। কিন্তু বললেন কি না, গোরা বনমালী। গোরা তো নাম, কিন্তু বনমালী কেন যোগ করলেন পদকর্তা? বলছে কি না, বলছে কি জানো? বলছে কি, বনমালী বটে গো, বনমালী বটে গো, সে তো বনমালী বটে গো, বনমালী বটে গো, ও গোলকাতে জিয়াছে সে বনমালী বটে গো, বনপথে গিয়াছে যে বনমালী বটে গো, ওই গোলকাতে জিয়াছে বনমালী বটে গো, বনপথে গিয়াছে বলি আমার আমার গোড়া রাই বিনয় গৌর হরি বল হরি বল হরি বল। ওই বনপথে গিয়েছে, ওই বনপথে সে যে বনমালী বটে গো, সে হচ্ছে আমার গোড়া, তাই সে হচ্ছে গোড়া বনমালী। কেন না, শুধুমাত্র আমাদের মতো কলির পাপি তাপি জীবকে উদ্ধার করবেন বলে ওই গোলক ত্যাজিয়া এসেছে শ্রীরাম নবদ্বীপের মাঝে। শুধুমাত্র আমাদের মতো মূর্খ পাপি তাপি জীবকে লক্ষ্য করবেন। এই জগতে আমরা সব কিছুতে সময় বার করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু কিন্তু এই প্রাকৃতিক জগতের মানুষ আমরা এতটাই ঘুমের ঘরে থাকি, অর্থাৎ ঘুমের ঘর বলা ভুল মা, আমরা জেগে ঘুমাতে একটু বেশি ভালোবাসি, তাই না? আমরা জেগে ঘুমাতে একটু বেশি ভালোবাসি না? কারণ যেজন সত্যিকারের ঘুমাবে তাকে যদি ডাকা হয়, এই যে ভাই এ ওঠো তো, অনেক বেলা হয়েছে, দেখবে সে ঘুম থেকে উঠে পড়েছে। কেন? সে ঘুমাচ্ছিল। কিন্তু যেজন জেগে ঘুমাবে তাকে যদি বারবার করে ডাকে, ও ভাই, ও ভাই শুনছো, আরে ওঠো তো গো, কানের কাছে ঢাকও যদি বাজিয়ে দাও তাও সে উঠবে না। কেন না, সে জেগে জেগে ঘুমাচ্ছে, সে তো বুঝতে পারছে, সে তো মনে মনে বলবে, আরে তুমি যত যা করবে করে নাও না, আমি যতক্ষণ না বলবো যে আমি উঠবো ততক্ষণ এই কেউ আমাকে উঠাতে পারবে না। সেরকম প্রাকৃতিক জগতে আমরা হচ্ছি জেগে ঘুমানো মানুষ, জেগে ঘুমাতে ভালোবাসি। তাছাড়া কি এমন হয় 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের কত মানব জনম, কিন্তু ভুলেও দিন আনতে একবার হরিকথা কৃষ্ণ কথা আমরা বদনে বলি না, হরিকথা কৃষ্ণ কথা কর্ণে শ্রবণ করি না, তাই না? অর্থাৎ বলা যায় কি না, এই যে খোলটাকে দেখছো, এই দেহ খোলটা হচ্ছে অত্যন্ত একটা বাজে খোল। এই খোল হচ্ছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল। কোন খোল বাজে? বলছে শ্রীখোলকে বাজালে বাজে, কিন্তু এই দেহ খোলটিকে বাজালেও কিন্তু বাজে না। অর্থাৎ এই দেহ খোলটি হচ্ছে অত্যন্ত বাজে, মানে খারাপ খোল। যদি বলো কেন মা, না এক ভক্ত নাম করতে বেরোচ্ছে আর এমন সময় তার স্ত্রী পেছন থেকে ডাক দিয়ে বলছে, ওগো শুনছো? বলো। বলছি শোনো না, এই বাড়িতে কোনো আনাজপাতি নেই, কোনো শাকসবজি নেই,
একটা কাজ করো, এই থলেটা নিয়ে যাও, আসার সময় একটু সবজি করে নিয়ে এসো, তো সবজির আনাজপাতি নিয়ে এসো। বেশ, আচ্ছা। থলেটা সঙ্গে করে নিয়ে ওই ভক্ত এখন যাচ্ছে, যেতে যেতে কি বলছে গো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। একজন পেছন থেকে ডেকে বলছে, ও ভাই, এই যে হরে কৃষ্ণ, কোথায় চললে ভাই? আর হরে কৃষ্ণ বলো না, এই যে হরে কৃষ্ণ, একটু আলু পটল হরে কৃষ্ণ এইসব আনতে যাচ্ছে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, হরে কৃষ্ণ, আচ্ছা আসছি, ঠিক আছে। আমার গাইছে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, প্রভাত কালে গৌরাঙ্গ নাম যেবা মুখে লয় গো, হৃদয় গৌর হরি বল হরি বল, নাম যেবা মুখে লয় গো, প্রভাত কালে গৌরাঙ্গ নাম যেবা মুখে লয় গো, প্রভাত কালে গৌরাঙ্গের নাম যেবা মুখে লয় গো, সে জনম আমার হয় আমি হই তাহার গো, সে জনায় আমারও হয় আমি হই তার গো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি বল হরি বল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই কি করেছে মা, এবার হাটে গেছে, এই নাম করতে করতে হাটে গেছে, হাটে গিয়ে দেখছে কি না, কেউ পটল, কেউ আলু, কেউ ডাটা ইত্যাদি বিক্রি করছে, কেউ বেগুন বিক্রি করছে। এবার একজন বেগুন বিক্রেতার কাছে গিয়ে, ভালো করে শোনো কিন্তু কথাটি, একজন বেগুন বিক্রেতার কাছে গিয়ে সেই ভক্তটি ডেকে বলছে, এই যে হ্যাঁ বলো। হরে কৃষ্ণ, হ্যাঁ বলছি বেগুন কি দর? বেগুন 40 টাকা গো। বেগুন 40 টাকা? হ্যাঁ। সে কি হরে কৃষ্ণ? হরে কৃষ্ণ বেগুন সকালে ছিল 20 টাকা, এখন হরে কৃষ্ণ বেগুন 40 টাকা। হ্যাঁ হরে কৃষ্ণ বেগুন 40 টাকা, তোমার মতন খদ্দের পেলে হয়। বেগুন বিক্রেতাটি হেসে বলছে তোমার মতো খদ্দের পেলে হয় গো। বলছে কেন? বলছে কেন, এই যে শোনো না, তুমি যেটা করবে মন দিয়ে করো। কথায় কথায় এটা কি বাজে অভ্যেস, একবার করে বলছে হরে কৃষ্ণ বেগুন কত টাকা, হরে কৃষ্ণ বেগুন কত দর, এই কথায় কথায় হরে কৃষ্ণ এটা বাদ দাও। কেন? বলছে কেন? বলছে তুমি যেটা করবে মন দিয়ে করো। হয় নাম করবে তো নামটা আগে করে নাও, তারপর বেগুন কেন, আর না হয় বেগুনটা আগে কিনে নাও তারপর নাম করো। এই দুটো মিলিয়ে কি হচ্ছে জানো? বলছে কি না, তোমার নাম বেগুন আর বেগুন নাম হয়ে যাচ্ছে, মানে বেগুন আর বেগুন, মানে তার কোনো গুণ নাই।
কিনছে বেগুন আর নামে বেগুনে হয়ে যাচ্ছে বেগুন, যার কোনো গুণ নাই। তাই যেটা করবে মন দিয়ে করো, না হলে ওই নাম বেগুন আর বেগুন নাম হয়ে যাবে। তাই মাগো, এই দেহ খোলটি হচ্ছে অত্যন্ত বাজে খোল। এই দেহ খোলটি অত্যন্ত বাজে খোল গো মা। তাই কি হয়েছে, গৌর হরি আমার পারিষদ বর্গদের সঙ্গে নিয়ে যখন সুরধনী গঙ্গার তীরে খেলা খেলছে, খেলা খেলতে খেলতে যেই না গগন পানে চোখ পড়েছে, আর অমনি কি হয়েছে গো, দিবায় অবসান হেরি গৃহেতে চলিল। হরি বল হরি বল, ঘুরেতে চলিল। দিবায় অবসান হেরি গৃহেতে চলিল। ওই দিবায় অবসান হেরি গৃহেতে চলিল। জননীর চরণে আসি প্রণাম করিল। জননীর চরণে আসি প্রণাম করিল। আর জননীর চরণে আসি প্রণাম করিল। ওই না জননীর চরণে আসি প্রণাম করিল। গৌরহরি যেই না দেখলেন আর বেলা নেই, এবার গৃহে ফিরে যেতে হবে, অমনি সকলকে সঙ্গে করে নিয়ে ঘরে যেই না ফিরে এসেছে, ঘরে ফিরে এসে কি করলো গো, মায়ের চরণে, সচীদেবীর চরণে মহাপ্রভু আজকে প্রণাম করলেন। যেই না মায়ের চরণে প্রণাম করলেন, মা তো সেই সকালবেলা থেকে তার গোড়াকে, তার প্রাণের নেমাইকে তো দেখেনি মাগো। যেই না কাছে পেয়েছে, অমনি কি করছে, সুন্দর করে করে হাত বুলাতে 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 যেই না অঙ্গে হাত পড়েছে মাগো, নরহরিকে ডেকে বলছে, নরহরি, তোকে বারংবার আমি বলে দিয়েছিলাম তুই আমার গোড়ার কাছ থেকে এক পাও সরে যাবি না। তুই কোথায় ছিলিস? বলে কেন মা, কি হয়েছে? বলছে কি হয়েছে, এই তো গোড়া আমার সামনে এসেছে আর আমার নিমাইয়ের সর্বাঙ্গে এত ধুলা লেগে, দেখছিস কি হয়েছে? কিবা ধুলায় ধূসর অঙ্গ, আমার গদ গদ ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ গোরা 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 আমার গোরা গোরা আমার গোরা 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 ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ও রাধা মোহন পদে, ও রাধা মোহন কহে, এ রাধা মোহন পদে
সেবা করত হিয়াস রে ধুলায় ধূসর গণ মা দেখে গো আমার মা যে দেখে গো সর্বাঙ্গে হাত বুলাইয়ে বুলাইয়ে মা দেখে গো সর্বাঙ্গে হাত বুলাতে বুলাতে মা দেখে গো সর্বাঙ্গে হাত বুলাইয়ে বাড়িয়ে মা দেখে গো বলে সচি আজ ঠাকুরানী সর্বাঙ্গেতে হাত বুলাইয়ে সচি দেখে মা ঠাকুরানী জয় গৌর হরি বল হরি বল হরি বল ঠাকুরানী ওই সচিমা ঠাকুরানী আমাকে দেখে গো সর্বাঙ্গে হাত বুলাতে বুলাতে হাত বুলাতে বুলাতে সর্বাঙ্গে দেখছে কি না ধুলা লেগে আছে মা যেই না ধুলা লেগে আছে মা কি করছে নিমাইকে এতক্ষণ পর কাছে পেয়েছে তো মা কি করছে কোন ছেলের শরীরে বা গায়ে যদি ধুলা লেগে থাকে আর মা যদি তাকে কাছে পায় মা কি করবে আগে ধুলাটাকে ঝেড়ে দেবে তাই তো? নিজের আঁচল দিয়ে সুন্দর করে ধুলাটাকে আগে ঝেড়ে দেবে তারপর অন্য কথা সচি ঠাকুরানী তাই করেছে ধুলাটিকে কি করছে ধুলাটিকে সুন্দর করে ঝেড়ে দিচ্ছে যখন সুন্দর করে ঝেড়ে দিচ্ছে এদিকে এ রাধামোহন অর্থাৎ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে মা গো অমন ভাবে যখন তুমি অঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছ মা তখন ওই ধুলা তুমি মাটিতে ফেলে দিও না মা গো কি করবে জানো বলি দাও দাও মামা আমার মাথায় দাও দাও গো ওগো দাও দাও আমার জয় গৌর হরি বল হরি বল হরি বল আমায় মাথায় দাও দাও গো বলি দাও দাও আমার ধুলা মাথায় দাও গো ওগো দাও দাও আমায় ধুলা মাথায় দাও দাও গো ওই শ্রী গৌরাঙ্গে অঙ্গ ধুলা বলি দাও দাও আমার মাথায় দাও ওগো শিগরাঙ্গে অঙ্গ ধুলা দাও দাও আমায় আমায় মাথায় দাও দাও গো এই ধুলা পেলে জীব মাগো ধন্য হবে বলি দাও দাও আমার মাথায় দাও এই ধুলা পেয়ে জীবন জীবন ধন্য
হবে যেন আমি বাকি না থাকি মা ধুলা পেয়ে জীবন ধন্য হবে ধুলাই আমি বাকি না থাকি মা ধুলা পেলে জীবন ধন্য হবে বলি দাও দাও ধুলা মাথায় দাও মা ওই ধুলা পেলে জীবন ধন্য হবে বলি দাও দাও ধুলা মাথায় দাও মা ওই ধুলা পেয়ে জীবন ধন্য হবে ওই দাও দাও ধুলা মাথায় দাও মা ধুলা পেলে জীবন ধন্য হবে বলি দাও দাও ধুলা মাথায় দাও মা ওই ধুলা পেলে জীবন ধন্য হবে যেন আমি বাকি না থাকি মা ওই দাও দাও ধুলা মাথায় দাও গো বলি দাও দাও মা আমার মাথায় দাও মা ধুলা পেলে জনম ধন্য হবে যেন আমি বাকি না থাকি মা দাও দাও আমার মাথায় দাও গো আমি বাকি না থাকি মা ওই দাও 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 আমার মাথায় দাও গো বলি শোনো বলি ও সচি মা দাও দাও ধুলায় মাথা দাও গো ধুলা পেলে জীবন ধন্য হবে দাও দাও ধুলা মাথায় দাও গো ধুলা পেলে জীবন ধন্য হবে দাও দাও আমার মাথায় দাও মা ধুলা পেলে তাই গো, হরি ধন্য বল, হরি হবে। বল, হরি বল। মাথায় দাও ধুলা পেলে জনম ধন্য হবে দাও দাও ধুলা মাথায় দাও গো তাই পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন কি গো বললেন কি আরে আরে রাধাম করতহিয়াস রে ও রাধাম হরে কহে করতহি আসে ও রাধাম হরে কহে করতহি আসে ও রাধাম মন পদে করতহিয়াস রে ও রাধাম হরে কহে করতহি আসরে ও রাধাম হরে কহে করতহি আসরে ও রাধাম Dauci, 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 reketa, tereketa, dauci, 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 reketa, tereketa, ja, 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 ji, tere, 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 tereketa, take, tereketa, diki, take, tereketa, dauci, 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 reketa, tereketa, dauci, 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 reketa, tereketa, ja, 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 ji, tere, 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 tereketa, take, tereketa, diki, take, tereketa, dakkena, tereketa, grau, dakkena, tereketa, grau, dakkena, tereketa. ও রাধাম হরে কহে করতহি আসিরে ও রাধাম হরে কহে করতহি আসিরে রাধা মোহরে কহে হরতহি
রাধা মোহনে কহে করতহি আসিরে করতহি আসিরে রাধা মোহন পদে 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 করতহি আসিরে রাধা মোহনে তাই গৌর হরি বল হরি বল হরি রাধা মোহনে কহে করতহি আসিরে ও রাধা মোহনে কহে করতহি আসিরে ও রাধা মোহনে। শ্রীধাম নবদ্বীপ মাঝে তদ্ভাবাচ্যুত গৌরচন্দ্রিকা সাধন করলাম। চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে কি সবাই যাবে তো আজকে, না কালকের মতো আবার হবে? কেউ বলবে যাবে না, কেউ বলবো যাবো। কি হবে? আজ সবাই যাবে, তাই না? আজ বৃন্দাবনে তো যেতে হবে, কারণ আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাসলীলা আছে। তো এখন একবার চলো, এরপরে আবার একবার যাবে, তারপর আবার একবার যাবে। হ্যাঁ, তা এত রাত্রিবেলা তোমাদেরকে নিয়ে যাবো কিসে করে বলো তো? আরে ভাড়া লাগবে গাড়িতে নিয়ে গেলে। আরে দুটো গাড়ি আছে আমার, দুটো গাড়িতে তার এতগুলো জনকে নিয়ে যাওয়া যাবে না। ভাড়া করবো, হ্যাঁ, বালি লোড করে ওরকম করে লোড করে নিচ্ছে। দেখো দেহ নিয়ে যাওয়ার তো উপায় নেই মা, যেতে গেলে এবার মন নিয়ে যেতে হবে, তাই না? তার কার নাম নিয়ে যাব? রাধে রাধে, তাই না? আচ্ছা বেশ, তাহলে রাধা রানীর নাম করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। একবার দেখি বলো তো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাহলে রাধা নাম গাইতে গাইতে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। জয় জয় রাধা রমন হরি জয় জয় রাধা রমন হরি জয় জয় রাধা রমন হরি হরি জয় জয় রাধা রমন হরি जय राधा, जय जय राधा रमन हरि बोल, 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल, राधे बोल राधे बोल राधे बोल, राधे बोल राधे बोल राधे बोल, बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल, बोल राधे बोल राधे बोल राधे बोल, बोल राधे बोल राधे बोल राधे बोल, बोल राधे बोल राधे बोल राधे बोल। আচ্ছা, যখন কারোর সঙ্গে কারোর দেখা হয় আমাদের বন্ধু বা বান্ধবীদের সাথে, হরে কৃষ্ণ, বন্ধু বা বান্ধবীদের সাথে আমাদের যখন দেখা হয় কিছুদিন পর প্রথমে আমরা কি জিজ্ঞাসা করি গো? কি জিজ্ঞাসা করি? किसी ने पूछा तेरा बच्चा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है,
किसी ने पूछा तेरा बच्चावार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चावार कितना है। वाह वाह वाह। किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चावार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चावार कितना है, पूछा तेरा बच्चा तेरा कितना है, मगर ये किसी ने ना पूछा। বলছে কি সবাই জিজ্ঞাসা করে অনেকদিন পর দেখা হলে, কি রে তোর সংসার কেমন, তোর স্বামী কেমন আছে, তোর বাচ্চা কটা, তাই না, তুই ভালো আছিস কিনা, এসব জিজ্ঞাসা করে। কিন্তু বলছে কি আছে মগর ইয়ে কিসি নে না পুছা, অর্থাৎ এই কথাটা কেউ জিজ্ঞাসা করে না। কি জিজ্ঞাসা করে না? মগর ইয়ে কিসি নে না পুছা ईश्वर से प्यार कितना है। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। जय जय राधा रमन हरि, जय जय राधा रमन हरि बोल, জয় জয় রাধা রমন হরি বল। जय जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, হরি বল हरि बोल हरि बोल हरि बोल, राधे बोल राधे बोल राधे बोल राधे बोल, রাধে বল রাধে বল রাধে বল রাধে বল। बोल राधे बोल राधे बोल राधे बोल, बोल राधे बोल राधे बोल राधे बोल, হরি বল রাধে বল রাধে বল রাধে বল, বল রাধে বল রাধে বল রাধে বল। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, জয় জয় রাধা রমন হরি বল, जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रानी की হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, श्याम सुंदर की, হরি বল। राधा रानी की, श्याम सुंदर की, श्याम सुंदर की। जय राधा रमन हरि बोल, हरि बोल। মধুময় সুধাম বৃন্দাবনে এলাম। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু কম বেশি আমরা সকলেই জানি, তাও না বললেই নয়। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা বা ফেরত গোষ্ঠ লীলা। আস্বাদন করব আজকে আমরা বৃন্দাবনের ফেরত গোষ্ঠ লীলা।